হুইচ অফ দ্য ফলোইং অর্গানস হ্যাজ গ্রেটেস্ট ব্লাড ফ্লো পার 100 গ্রাম অফ টিস্যু? তো এটা আমরা জানি কিডনি। তো এটা আমাদের মক টেস্টে ছিল, এটা পরীক্ষায় আসছে। বারবার বলছি যে এই সেকেন্ড চ্যাপ্টারটা আমাদের পরীক্ষার জন্য ফিজিওলজি বায়োকেমিস্ট্রি রিলেটেড কোশ্চেনের জন্য আসলে খুবই ইম্পর্টেন্ট। তো এখান থেকে দেখেন কতগুলো কোশ্চেন আসলো। তারপরে হচ্ছে স্প্লিনের মেইন ফাংশন, ডাইরেক্ট কোশ্চেন আসছে। ফিমেলের ক্ষেত্রে হচ্ছে রেক্টোইউটেরিয়ান পাউচ অফ ডগলাস। ঠিক আছে। তো এটাও দেখেন, এটা নিয়ে আমাদের গ্রুপে আলোচনা হয়েছিল এবং এটা পরীক্ষায় আসছে। আসসালামু আলাইকুম, সম্মানিত চিকিৎসক বৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। মেডিকেল হায়ার স্টাডি 2018 সাল থেকে আপনাদের পোস্ট গ্রাজুয়েশন জার্নিকে সহজ করার জন্য কাজ করে যাচ্ছে। আজকের এই শর্ট ভিডিওতে আমরা 2025-এর জানুয়ারি সেশনে এফসিপিএস পার্ট 1 সার্জারি এবং এলআইডির কিছু কোশ্চেন নিয়ে আমরা আপনাদের সাথে আলোচনা করব। আপনাদের সাথে আমি আছি ডাক্তার রিয়াজুল জান্নাত মাসুম। আমি এমবিবিএস কমপ্লিট করেছি ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে। এফসিপিএস পার্ট 1 পাশ করেছিলাম জেনারেল সার্জারিতে। বর্তমানে এমএস ফেজ বি রেসিডেন্ট হিসেবে নিটোরে কর্মরত আছি। আমাদের আজকের যে টপিক সেটা হচ্ছে গত এফসিপিএস পরীক্ষার কোশ্চেন। তো পরীক্ষার আগে আমরা 3টা ফাইনাল মক টেস্ট নিয়েছিলাম পরীক্ষায়। তো এই মক টেস্ট থেকে সরাসরি কিছু কোশ্চেন পরীক্ষায় আসছে, একদম মক টেস্টের কোশ্চেন। সেটা এমসিকিউতে দেখেন যে গোলজি অ্যাপারাটাস থেকে একটা কোশ্চেন আসছে, সার্জারিতে যারা পরীক্ষা দিয়েছেন তারা জানেন। এখান থেকে 5টা স্টেম রিলেটেড কোশ্চেন ছিল। এটা হচ্ছে আমাদের মক টেস্ট 1 বা 2 এর কোশ্চেন। তো এখানে গোলজি অ্যাপারাটাস থেকে কোশ্চেন আসছে। তো এর বাইরে এসবিএ নিয়ে যদি বলি আমি, আপনারা যারা আমাদের সাথে ক্লাস করেছেন গত সেশনে বা তার আগের সেশনে, আমি সবসময় বলি যে সার্জারিতে যারা পরীক্ষা দিবেন তারা বেইলি লাভ না পড়ে গেলে আসলে সার্জারিতে চান্স পাওয়া খুব টাফ। এবং এখনকার যে কোশ্চেন প্যাটার্ন, বেইলি লাভ থেকে অনেক কোশ্চেন আসে। তো এখানে দেখেন যে এফসিএস পরীক্ষার কোশ্চেন যে রেকটামের মেইন সাপোর্ট কোনটা। এটা আমাদের মক টেস্টেও ছিল যে রেকটামের মেইন সাপোর্ট হচ্ছে আমাদের পিবোরেক্টালিস মাসল বা পিবোরেক্টালিস স্লিং। তো এটা বেলি ল্যাবে আছে, আমাদের 28th এডিশনের রেকটাম চ্যাপ্টারে আপনারা ওখানে পাবেন। তারপরে আরেকটা কোশ্চেন দেখেন যে এফসিএস পরীক্ষায় আসছিল, যে সিনারিও বেসড কোশ্চেন, একটা পেশেন্টের পিটুইটারি এডেনোমা, তার ভিজুয়াল ফিল্ডের ডেফিসিট কি হবে, বাইটেম্পোরাল হেমিয়ানোপিয়া। এটা পরীক্ষায় আসছিল, এটা আমাদের মক টেস্টেও ছিল এই কোশ্চেনটা। এছাড়া এফসিপিএস পরীক্ষায় এবার আরেকটা কোশ্চেন আসছে, সেটা হলো যে সেফটি ট্রায়াঙ্গেল অফ চেস্ট ডেন ইনসারশন। এখান থেকে সিমিলারলি একটা কোশ্চেন ছিল যে বাউন্ডারি কন্টেন্ট নিয়ে যে কোনটা সেফটি ট্রায়াঙ্গেলের সাথে রিলেটেড না। এটাও আমাদের মক টেস্টে ছিল। তারপরে আরেকটা কোশ্চেন আসছিল যে আমাদের মিডগার্ডের ডেভেলপমেন্টের সময় মিডগার্ডটা কার এক্সিস, মানে কাকে এক্সিস রেখে হচ্ছে রোটেট করে। তো আমাদের আমরা দিছিলাম যে রোটেশনটা সুপিরিয়র মেজেন্টারি আর্টারি এগেনস্টে হয়, বাট কত ডিগ্রি রোটেশন হয়। তো যারা দিয়েছেন তারা এটা ডেফিনেটলি আনসার করতে পারছেন আমাদের এখানে। এবং আমাদের যে কোশ্চেনগুলো হচ্ছে আপনি যদি এখানে এক্সপ্লেনেশনে ক্লিক করেন, এক্সপ্লেনেশন ক্লিক করলে আপনি এখানে মানে ফুল ছবি সহ বা টেক্সট সহ একটা এক্সপ্লেনেশন আপনি পাবেন। আপনি যদি ভুল আনসার করেন তাহলে তো আপনি কারেক্ট আনসারটা দেখে নিতে পারতেছেন, এবং আপনি কারেক্ট আনসার করলে সেখানে আপনি আরো ডিটেল একটা এক্সপ্লেনেশন আপনি পাচ্ছেন। এছাড়া আরেকটা কোশ্চেন আসছে এবার এফসিএস পরীক্ষায় ফিজিওলজি থেকে, যে হুইচ অফ দ্য ফলোইং অর্গানস হ্যাজ গ্রেটেস্ট ব্লাড ফ্লো পার 100 গ্রাম অফ টিস্যু? তো এটা আমরা জানি কিডনি। তো এটা আমাদের মক টেস্টে ছিল, এটা পরীক্ষায় আসছে। এর বাইরে আমরা পরীক্ষার আগে আমি বেইলি ল্যাব থেকে জাস্ট ইম্পর্টেন্ট টপিক, ইম্পর্টেন্ট লাইনগুলা পরীক্ষার জন্য মানে একদম ইম্পর্টেন্ট যে জিনিসগুলো সেগুলো নিয়ে একটা পিডিএফ আমি আপনাদেরকে গ্রুপে, আমাদের যে সিক্রেট স্টাডি গ্রুপ আছে সেখানে আমি প্রোভাইড করেছিলাম। সেখানে এমসিকিউ এসবি আলাদা করে দেওয়া ছিল, যে কোনটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, কোনটা এসবি এর জন্য ইম্পর্টেন্ট। তো আহ, এখান থেকে অনেকগুলা কোশ্চেন কমন আসছে, প্রায় 50টার মতো কোশ্চেন এখান থেকে কমন আসছে। এছাড়া বেইলি ল্যাবের সাথে কিভাবে কোরিলেট করে আপনি পড়বেন, কোন সাবজেক্ট, অ্যানাটমি, এই অ্যানাটমির জন্য কোন কোন পার্টটুকু ইম্পর্টেন্ট, ফিজিওলজি বায়োকেমিস্ট্রির জন্য কোন কোন চ্যাপ্টার ইম্পর্টেন্ট, প্যাথোলজির জন্য কোন চ্যাপ্টার ইম্পর্টেন্ট, মাইক্রোর জন্য কোন চ্যাপ্টার ইম্পর্টেন্ট, এটাও আমরা হচ্ছে আমাদের সিক্রেট গ্রুপে আলোচনা করেছিলাম। তো এখানে যারা পরীক্ষা দিয়েছেন তারা আসলে দেখেন যে যারা গাইডলাইন ফলো করেছেন তারা মানে অনেক কোশ্চেন পরীক্ষায় আনসার করতে পারছেন। এরপরে আরেকটা কোশ্চেন এখান থেকে আসছে যে এপেন্ডিসাইটিস একটা ছিল সিনারিও, সম্ভবত যে বার্স্ট এপেন্ডিসাইটিস হয়েছে। সেক্ষেত্রে পেশেন্টের যে কালেকশনটা কালেকশনটা কোথায় মোস্ট লাইকলি জমা হবে। তো আমাদের বডির মোস্ট ডিপেন্ডেন্ট পার্ট, যদি আমরা লাইং পজিশনে থাকি, সেটা হচ্ছে হেপাটোরেনাল পাউচ। বেরিলাবে বলা আছে যে
সাব ডায়াফ্রাগমেটিক স্পেস। তো সাব ডায়াফ্রাগমেটিক স্পেস যতগুলো আছে তার মধ্যে সবচেয়ে ডিপেন্ডেন্ট হচ্ছে যে প্যাটার্নাল পাউচ অফ মরিসন। এটা হচ্ছে সুপাইন পজিশনে মোস্ট ডিপেন্ডেন্ট পার্ট। আর যদি আপনাকে বলে যে স্ট্যান্ডিং পজিশনে কোনটা মোস্ট ডিপেন্ডেন্ট পার্ট বা কোন জায়গায় কালেকশনটা মোস্ট কমনলি জমা হয়, সেটা আমরা জানি যে মেইলের ক্ষেত্রে আমাদের হচ্ছে রেট্রোভেসিকাল পাউচ, আর ফিমেলের ক্ষেত্রে হচ্ছে রেট্রোইউটেরিয়ান পাউচ অফ ডগলাস। ঠিক আছে। তো এটাও দেখেন, এটা নিয়ে আমাদের গ্রুপে আলোচনা হয়েছিল এবং এটা পরীক্ষায় আসছে। আর আমি যেটা বললাম, আমরা পরীক্ষার আগে যে পিডিএফটা দিছিলাম, সেই পিডিএফ থেকে যদি আমরা দেখি যে কি কি কোশ্চেন আসছে, জাস্ট এক নজরে আমরা যদি দেখি, এখানে শক, হেমোরেজ এবং ট্রান্সফিউশনের চ্যাপ্টার, এখান থেকে সেপটিক শক থেকেই দুইটা এসবি আসছে আমাদের, যে কার্ডিওভাস্কুলার এন্ড মেটাবলিক ক্যারেক্টারিস্টিক অফ শক। এখানে হাইপোভলিমিক শক, কার্ডিওজেনিক শক, অবস্ট্রাকটিভ শক এবং হচ্ছে সেপটিক শকের একটা টেবিল আছে। এই টেবিল থেকেই সেপটিক শক বা ডিস্ট্রিবিউটিভ শকের যে পার্টটা, ওখান থেকে দুইটা এসপি আসছে। এছাড়া ক্লিনিক্যাল ফিচার্স অফ শকে ওখানে ছিল যে কম্পেনসেটেড শক, তারপর হচ্ছে মডারেট শক এবং হচ্ছে সিভিয়ার শকের একটা টেবিল দেওয়া আছে। সেখান থেকে কম্পেনসেটেড শকের যে ক্রাইটেরিয়া, ওখান থেকে আমাদের একটা এসবিএ আসছে। তারপরে হচ্ছে এন্ড পয়েন্টস অফ রেসাসিটেশন, এখান থেকে এসবিএ আসছে। যে এন্ড পয়েন্টস অফ রেসাসিটেশনে আমাদের তিনটা কথা, একটা হচ্ছে মিক্স ভেনাস স্যাচুরেশন, বেস ডেফিসিট, সিরাম ল্যাকটেট, এখান থেকে আমাদের কোশ্চেন আসছে। এখান থেকে আমাদের এসবিএ আসছে। এছাড়া আরেকটা এসবিএ আসছে একদম, যে ব্লাড প্রোডাক্ট ইউজড ইন ইমার্জেন্সি রিভার্সাল অফ ওয়ারফেরিন থেরাপি। এখান থেকে সিনারিও ছিল। তারপর বলছে যে আপনি কি ইউজ করে হচ্ছে এই ওয়ারফেরিনের রিভার্সাল করতে পারেন, সেটা হচ্ছে প্রথম দিন কমপ্লেক্স কনসেন্ট্রেট। তো আমি, যারা আমাদের গ্রুপে ছিলেন তারা জানেন, আমি বারবার বলছি যে এই সেকেন্ড চ্যাপ্টারটা আমাদের পরীক্ষার জন্য ফিজিওলজি বায়োকেমিস্ট্রি রিলেটেড কোশ্চেনের জন্য আসলে খুবই ইম্পর্টেন্ট। তো এখান থেকে দেখেন কতগুলো কোশ্চেন আসলো। তারপরে নেক্রোটাইজিং ফাসাইটিস থেকে কোশ্চেন আসছে এখানে পরীক্ষায়, যে মোস্ট কমন সাইট কোনটা। তারপরে সার্জিক্যাল ইনফেকশন চ্যাপ্টার যদি আমরা বলি, এখান থেকে কোশ্চেন আসছে যে সিউডোমেমব্রেনাস কোলাইটিস এর পজিটিভ অর্গানিজম কি, এটা হচ্ছে ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিলি। এটা একদম ডিরেক্ট কোশ্চেন আসছে। এছাড়া আরেকটা কোশ্চেন আসছে স্যারদের খুব প্রিয় টপিক, সেটা হচ্ছে ডিসাইসিভ পিরিয়ড ফর অ্যান্টিমাইক্রোবিয়াল থেরাপি। এটা হচ্ছে 4 আওয়ার্স। এটাও সরাসরি এসবিএ তে আসছে। এছাড়া আরেকটা কোশ্চেন ডিরেক্টলি এসবিএ তে আসছে এবার পরীক্ষায়, সেটা হচ্ছে মোস্ট কমন সাইট অফ হাইডাটিড সিস্ট কোনটা। সেটা লিভার, এটা বেলি ল্যাবের কথা। তারপরে হচ্ছে টাইফয়েড আলসারের হচ্ছে মোস্ট কমন সাইট কোনটা, এটা হচ্ছে টার্মিনাল আইলিয়াম। এটাও সরাসরি আসছে পরীক্ষায়। তারপর আরেকটা ছিল যে আপনার হচ্ছে স্পন্টানিয়াস রিগ্রেশন অফ ক্যান্সার, যে সার্জারি ছাড়া কি কি ক্যান্সারে আপনার হচ্ছে কিউর সম্ভব। তো এটাও বেলি ল্যাবের টেবিল 12.5, এখান থেকে কোশ্চেন আসছে। তারপরে হচ্ছে আপনার ট্রমা থেকে মোস্ট কমন কজ অফ এক্সট্রাডুরাল হেমাটোমা, যে মিডিল মেনিনজিয়াল আর্টারি, এটা এসবিএ তে আসছে। তারপরে আপনি একটা লিভার ট্রমার পেশেন্ট, প্রিঙ্গলস ম্যানুভার আপনি করবেন। বলছে যে কোন সাইটে প্রিঙ্গলস ম্যানুভার আপনি করবেন, এটা হচ্ছে রাইট প্রি মার্জিন অফ দ্য লেসার ওমেন্টাম। ঠিক আছে, লেসার ওমেন্টাম, ডিরেক্ট পরীক্ষার কোশ্চেন। তারপরে হচ্ছে এভিয়ান অফ দ্য ফিমোরাল হেড, এখানে ফিমোরাল হেডের মেইন আর্টেরিয়াল সাপ্লাই কোনটা, এটা হচ্ছে আমাদের মিডিয়াল সার্কামফ্লেক্স ফিমোরাল আর্টারি। এটা 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 পরীক্ষা সরাসরি আসছে। এছাড়া বোন টিমারের এখান থেকে আসছে যে আপনার মাল্টিপল মায়োলোমা ছাড়া যে মোস্ট কমন মেলিগনেন্ট বোন টিউমার কোনটা। এটা আপনারা বেলি ল্যাবের ওখানে যদি আপনি বোন টিউমারের পার্ট টুক পড়েন, যে ডব্লিউএইচও ক্লাসিফিকেশন এপ্রিল একটা ছিল, প্লাস বেলি ল্যাবেও আছে আমাদের সরাসরি, যে মোস্ট কমন মেলিগনেন্ট বোন টিউমার হচ্ছে অস্টিওসার্কোমা, প্রাইমারি মেলিগনেন্ট বোন টিউমার অস্টিওসার্কোমা। তো এটাও একটা এসবিএম। তারপরে আসছে হচ্ছে যে মোস্ট কমন কজ অফ স্কিন ক্যান্সার, এটা কোনটা, এটা হচ্ছে আলট্রাভায়োলেট রেডিয়েশন। আলট্রাভায়োলেট রেডিয়েশন হচ্ছে মোস্ট কমন কজ অফ স্কিন ক্যান্সার। তারপরে মোস্ট কমন ফর্ম অফ স্কিন ক্যান্সার কোনটা বা মোস্ট কমন টাইপ অফ স্কিন ক্যান্সার, এটা হচ্ছে বেজাল সেল কার্সিনোমা। এটাও সরাসরি পরীক্ষায় আসছে। তারপরে ভিজুয়াল ফিল্ড ডেফিসিটের কোশ্চেনটা তো আমরা বললামই, যে আমাদের মক টেস্টেও ছিল, এটা এখানে আমরা আমাদের পিডিএফ এও ছিল। এছাড়া হচ্ছে আপনার আরেকটা এমসিকিউ আসছে, যে ডিফারেন্সিয়েটেড কার্সিনোমা অফ দা ফলিকুলার এপিথেলিয়াম অফ দা থাইরয়েড। তিনটা, যে ফলিকুলার কার্সিনোমা, প্যাপিলারি কার্সিনোমা, হার্তসের কার্সিনোমা। এটাও হচ্ছে বেলি ল্যাবে আছে 867 নম্বর পেজে। মেডুলারি কার্সিনোমার টিউমার মার্কার আপনার এসবিএ তে আসছে, এটা হচ্ছে ক্যালসিটনিন। ঠিক আছে, ক্যালসিটনিন, ক্যালসিটনিন অপশনে ছিল। তাছাড়া আসছে যে ফাইব্রোডেনোমা থেকে আসছে মোস্ট কমন বিনাইন টিউমার অফ দ্য ব্রেস্ট কোনটা, এটা ফাইব্রোডেনোমা। তারপরে স্পাইরোমেট্রি ভ্যালু থেকে কোশ্চেন আসছে আপনার, যে এমফাইসেমা এবং হচ্ছে সম্ভবত সিওপিডি বা ব্রঙ্কাইটিসের কিছু একটা কম্পারিজন ছিল, যে স্পাইরোমেট্রি রিলেটেড একটা কোশ্চেন আসছে।
তারপর সেফটি ট্রায়াঙ্গল ফর চেস্ট ডিএন ইনসার্শন, এটা থেকে এসবি আসছে, এটা আমাদের মকে ছিল। তারপরে আসেন যে ইনএডুকেট মাসকুলার স্ট্রেংথের কারণে কোন জায়গায় হার্নিয়া হয়। দুইটা জায়গায়, একটা হচ্ছে লাম্বার ট্রায়াঙ্গল আর একটা পোস্টেরিয়র ওয়াল অফ দ্য ইনগুইনাল ক্যানাল। তো পোস্টেরিয়র ওয়াল অফ দ্য ইনগুইনাল ক্যানাল অপশনে ছিল, এটা একটা এসবি আসছে। তারপরে মোস্ট ডিপেন্ডেন্ট পার্টের কোশ্চেনটা তো আমি বললামই, এটা এসবিএ তে ছিল। তারপরে হচ্ছে যে কোশ্চেনটা বারবার আসে, যে আর্টারি অফ ব্লিডিং ডিওডেনাল আলসার। তো এখানে সিনারিওটা এবার একটু চেঞ্জ করে দেওয়া ছিল। এখানে ছিল যে একটা পেশেন্ট হেমাটোমেসিস নিয়ে আসছে, আপনি ইমার্জেন্সি এন্ডোস্কোপি করে দেখলেন যে ডিওডেনাম থেকে ফার্স্ট পার্ট থেকে পালসেটাইল ব্লিডিং হচ্ছে পোস্টেরিয়র ওয়াল থেকে, কোন আর্টারি এখানে ব্লিডিং এর সোর্স। তো আপনি যদি মানে আগে থেকে জানেন যে আমাদের ব্লিডিং ডিওডেনাল আলসারের আর্টারি হচ্ছে গ্যাস্ট্রো ডিওডেনাল আর্টারি, তো আপনি এটা সহজেই আনসার করতে পারবেন। তারপরে হচ্ছে নিউট্রিশনাল কনসিকুয়েন্স অফ পেপটিক আলসার ডিজিজ, পেপটিক আলসার সার্জারি। তো এখানে ছিল যে গ্যাস্ট্রিকটমির যে এফেক্ট, এই রিলেটেড একটা এমসিকিউ ছিল। তারপরে হচ্ছে লিভারের লোব থেকে, এখানে যে কডেড লোব থেকে কোশ্চেন আসছে, যে লিভারের কোন সেগমেন্টটা হচ্ছে বোথ রাইট এবং লেফট হেপাটিক আর্টারি দ্বারা সাপ্লাই হয়। তো এটা সেগমেন্ট 1 বা কডেড লোব। এটাও যারা বেরিলা লাভ পড়ছেন, যারা অ্যানাটমি পড়ছেন, তারা এটা পারবে। ফিঙ্গার্স ম্যানুভার আমি বলছি। তারপরে হচ্ছে স্প্লিনের মেইন ফাংশন, এটা ডাইরেক্ট কোশ্চেন আসছে। এটা হচ্ছে ইমিউন ফাংশন, স্প্লিনের মেইন ফাংশন হচ্ছে ইমিউন ফাংশন, এটা বেলি লাভের কথা। তারপরে হেপাটোসিস্টিক ট্রায়াঙ্গেল থেকে একটা এমসিকিউ আসছে, এটাও বেলি লাভে আছে। তারপরে প্যানক্রিয়াস থেকে, প্যানক্রিয়াসের হেডের রিলেশন থেকে একটা এসবি আসছে। ঠিক আছে। তো দেখেন মানে আমাদের জাস্ট বেলি লাভের যে কোর কথাগুলা, এখান থেকে কতগুলো আমরা কোশ্চেন পেলাম, আরো কোশ্চেন আছে সামনে। তারপর হচ্ছে টাইফয়েড আলসারের মোস্ট কমন সাইট টার্মিনাল আইলিয়াম, এটা আমরা বলছি। ইন্টেস্টিনাল টিবিতে আপনি হচ্ছে মানে ক্যারেক্টারিস্টিক কি, মানে আন্ডারমাইন্ড ডিজ পাওয়া যায়, এটা ছিল অপশনে। তারপরে আমাদের পিডিএফ এ ছিল যে মেইন ফাংশন অফ দ্য কোলন, অ্যাবজর্পশন অফ ওয়াটার, একদম সরাসরি আসছে এটা। তারপরে ফ্যামিলিয়াল এডেনোমাটাস পলিপোসিস কোন জিনের সাথে রিলেশন, এটা হচ্ছে আপনার যে এপিসি, তাই না? এডেনোমাটাস পলিপোসিস কোলাই এপিসি জিন মিউটেশনের কারণে হয়। তো এখান থেকে কোশ্চেন আসছে। তারপরে হচ্ছে এনোরেক্টাল অ্যাঙ্গেল বা মেইন সাপোর্ট অফ দ্য রেকটাম, এটা তো আমাদের এসবি মক টেস্টে ছিল, এটা সরাসরি আসছে। তারপরে মোস্ট কমন সাইট অফ মেটাসিস ফর রেনাল সেল কার্সিনোমা লাংস, এটাও পরীক্ষায় সরাসরি আসছে কোশ্চেন। তারপর বলছে যে হাইপোস্পেডিয়াস আসলে কার অ্যানোমালি, এটা কি পেনিসের নাকি ইউরেথ্রা, এটা দুইটা নিয়ে কনফিউশন হয়। এটা হচ্ছে মোস্ট কমন কনজেনিটাল অ্যানোমালি অফ দ্য ইউরেথ্রা। তো আনসার ছিল ইউরেথ্রা। তো আপনি যদি সামনে সার্জারিতে পরীক্ষা দেওয়ার প্ল্যান করে থাকেন বা এফসিপি সার্জারি দেওয়ার প্ল্যান করে থাকেন, মানে আপনার আহ, এই কোশ্চেন গুলা দেখে আপনার মানে বোঝার কথা যে আসলে বেরি লাভ আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট। তো আহ, যারা আমাদের সাথে ছিলেন এবার আমাদের এফসিএস পার্ট 1 পরীক্ষায়, সার্জারিতে যারা পরীক্ষা দিয়েছেন, তারা এবার আসলে অনেক ভালো করছেন। যারা গাইডলাইন ফলো করছেন তারা আসলে ভালো করছেন। এবং যারা সামনে পরীক্ষা দিবেন, তাদেরকে আসলে অবশ্যই পরীক্ষার আগে বেইলি লাভ ফলো করতে হবে। আপনি বেসিকের সবগুলো সাবজেক্ট পড়বেন, সেটা নিয়ে সন্দেহ নাই, কিন্তু বেইলি লাভ যদি আপনি ফলো না করেন, কিছু কোশ্চেন আপনি মানে বেসিকের বইতে সরাসরি পাবেন না। এটা একদম বেইলি লাভে আছে, বেইলি লাভের লাইন পরীক্ষায় কোশ্চেনে হিসেবে চলে আসে। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। মেডিকেল হায়ার স্টাডির সাথে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।